নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। দেখুন, রাত হয়ে গেছে, তা আমাদের বাড়ির দুজন কিন্তু এখনও পর্যন্ত ঘুমালো না। এত দৌড়াচ্ছে বলার মতো না। একদিকে ভালো হচ্ছে, কেন বলুন তো? আমার ছেলেটা স্কুল না থাকলে শুধু ঘুমাবে আর টিভি দেখবে। মাঝে মধ্যে হয়তো ভুল করে উনি সাইকেল চালাতে যাবে। তাই যে আমার মেয়েটার জন্য হয়তো আমার ছেলেটার একটু দৌড়ানো হচ্ছে, কিন্তু খাওয়ার পর তো এইসব করাও ভালো না। এর ফলে মেয়েটারও বমি করে ফেলছে, আর আমার ছেলে তো একটু হাঁপিয়েও যাচ্ছে। আসলে আমার ছেলেরও বা কী করে দোষ দিই বলুন তো? একদিন আপনাদের আমার বাড়ির বাইরেটা দেখাবো, দেখবেন আমাদের রাস্তাটা মানে সাইকেল কেন, হাঁটারও ইচ্ছা করবে না, এমনই আমাদের রাস্তা হয়ে গেছে। এই রাস্তার জন্য হয়তো আমি আমার মেয়েটাকে নিয়েও বেরোতে পারি না। তার মধ্যে এখন আবার আমার মেয়েটার তো 3 মাস হয়নি, বেরোতেও বারণ করেছে। আসলে ওর ভ্যাকসিন তো পুরো কমপ্লিট হয়নি, এই কারণে ওকে নিয়ে বেরোনোও যাচ্ছে না। এই যে সবুজ বড় বলটা দেখছেন না, এটা কিন্তু আমার মেয়েরই বল। এই বলটা একটু সাউন্ড হয়, বলটা উনি খেলতে পারছে না, কারণ বলটা এত বড় না, ও মুখে নিতে পারছে না এবং কামড়াতেও পারছে না। এই জন্য ওর দাদার বলটাই প্রয়োজন। ওই ছোট বল ও মুখে নিয়ে, তাই জন্য এইটা বেশি খেলছে। আর ওটার আওয়াজ হচ্ছে বলে ও ভয় পাচ্ছে, দেখছে এটা কী এরকম আওয়াজ হচ্ছে, মাঝে মধ্যে খেলছে আবার মাঝে মধ্যে ভয় পাচ্ছে। আর এত বড় তোর মুখ না, ওর ওটা কামড়াতেও পাচ্ছে না বেশি। আসলে যতক্ষণ না স্কুল চালু হচ্ছে ততক্ষণ আমার ছেলে এরকমই করে যাবে, রাতে দেরিতে ঘুমাবে। আর জানেন তো, ও কোনো দিনও একা ঘুমাবে না, ও হলো আমার সঙ্গেই ঘুমাবে। যতক্ষণ না আমি কাজ করে বিছানার দিকে যাব ততক্ষণ ও আমার পেছন পেছন ও ঘুরতে থাকবে। আমারও রাত হবে, ও রাত হবে, তাও সকালবেলা উঠতে হয়, তবু ও তাড়াতাড়ি ঘুমাবেই না। তাই এখন ছুটি, এখন তো আরও ওর দেরি করে ঘুমাচ্ছে, আর সকালে ও 10:30 বেজে যায়, তবু ওর ঘুম ভাঙে না। ছেলেটা স্কুলটা চালু হলে পড়াটাও শুরু করতে পারি। এখনও পড়াটাও শুরু করা হয়নি, কারণ বইটা এখনও স্কুল থেকে দেয়নি। তাই এখন খুব আনন্দে রয়েছে, মানে ওর এখন পড়া নেই, জানে পড়াটাও করতে হচ্ছে না, সারাদিন শুধু রেস্ট আর রেস্ট হয়ে যাচ্ছে ওর। তার মধ্যে আমার ছেলে এখন 6-এ উঠেছে, এখন তো দুটো টিচার হয়ে যাবে, এক সপ্তাহে কোনো ছুটি পাবো না আর। 6-এ উঠলে তো স্যাটারডে করে এখন স্কুল চালু হয়ে গেছে, তা ওরও এখন হবে। তাই এখন সানডেতেই শুধু ছুটি থাকবে, আর দুদিনের ছুটি যাওয়া বা পেতাম, সব শেষ হয়ে গেল। আর জানেন তো, আমার মনে হতো যে এই যে আর কিছুদিন পর স্যাটারডে আর সানডে আসবে, তখন নয় একটু বেশি করে ঘুমাবো। আশা করি আপনাদেরও কি একই মত, একটু জানাবেন কিন্তু, হ্যাঁ। ঠিক আছে, জানেন তো, আমি তো গল্প এরম করেই করছি, আপনাদের হয়তো মনে হতে পারে যে ও কেন মুখ দেখাচ্ছে না। কিন্তু জানেন, আমার মুখ দেখাতে না কেন কে জানে আমার তো হেভি লজ্জা করছে, সেই কারণেই আমি দেখাচ্ছি না। হয়তো একদিন ঠিক হয়ে যাবে, আপাতত আমি এরমভাবেই করি। আপনারা এরমভাবেই আমার সঙ্গে গল্পটা করুন, তারপরে যেদিন আমার লজ্জাটাই হয়তো একটু ভাঙতে পারে, তখন নয় আমি একটু মুখটা দেখাতে পারি হয়তো। আচ্ছা, আমি যে এরম করে ব্লগটা করছি বা এরম করে গল্প করছি আপনাদের সঙ্গে, যদি ভুল হয়ে থাকে বা আমার ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে একটু আমার ভিডিওটা দেখে একটু কমেন্ট করে জানাবেন যে এই সমস্যাগুলো হচ্ছে। আসলে আমি তো নতুন, তো আমি তো কিছু মানে বুঝতে পারছি না, তাহলে একটু দেখে একটু জানাবেন তাহলে। ঠিক আছে, অনেক তো গল্প করলাম,
আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমি রাত হয়েছে, এখন দুজনকে নিয়ে একটু ঘুমাতে যাই। বাই বাই।